কি কি দিয়ে গেছে? সয়াবিন। শ্বশুর বাড়িতে এত অত্যাচার, কান্না করছি। সুন্দর দেখো, কি দাম আছে জিজ্ঞাসা করো না। ডুডুর মিটিং ক্যান্সেল হয়ে গেছে, এমডি আসতে পারছে না ফ্লাইটের জন্য। এবার আমাদের টেনশনটা বেড়ে গেল। ছিল বাট নতুন জিনিস ইউজ করতে বেশি ভালো লাগে তো খুলছে। এই যে বেরাচ্ছি, দুদিন গাড়ি স্টার্ট দাওনি তাই। গুড মর্নিং, হ্যাপি সানডে, হ্যাভ এ গ্লোরিয়াস ডে। আজ বিগ বসের ফাইনাল, ঠিক আছে। আবার আসবো, এখানে ঘুমাচ্ছে। গুড মর্নিং। তো আজকে আমি ব্রেকফাস্ট বানাবো, এতদিন ও ব্রেকফাস্ট বানায়, আজকে ব্রেকফাস্টে পোহা খাবো। তো চলো যে ব্লগটাকে স্টার্ট করি, দিনটাকে স্টার্ট করি। আর আজকে বানাবো ধনিয়া চিকেন। তারপরে খাচ্ছি, সকাল সকাল আইসক্রিম কে খায়? ভেটকু খায়। তুই ভেটকু? তুই জানিস তুই ভেটকু? দে একটু, দে খাই, দে একটু খাই। ক্যান্ডিটা তোর জন্য ফ্রিজে রাখা আছে, তুই ভাবলি কি করে তোর ক্যান্ডি আমি খেয়ে নেবো? না, একটা কালকে দেখিয়েছিলাম সেইটা। জঘন্য অবস্থা দেখো কারি পাতার। কারি পাতা ফ্রিজে ছিল, ওয়েট দেখি, ওটার থেকে ভালো এটাই দেবো। যেটা বলছিলাম, এই যে ভালো কারি পাতা খুঁজে পেয়েছি। আর ভেজিটেবল এখানে সব চপ করে নিয়েছি। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শীতের সব ভেজিটেবল। খাওয়া দুজনেরই বারণ, বাট অল্প দিয়েছি, আজ সানডে বলে কথা। এই যে চিড়ে, একদিকে আমার এইটা হচ্ছে, আরেকদিকে একটু রসুন ছাড়াচ্ছি, চিকেনের প্রিপারেশনটা করছি। আজ ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে ধনিয়া চিকেন বানাবো। আর মা চা গরম, সরি, চা করে দিয়ে গেছে, এখন আমি গরম করে একটু খেয়ে নেব। আর চাটা খেতে খেতে ধনে পাতাটা পেস্ট করে রাখবো বেছে। এটা গড়িয়া বাজার থেকে কিনেছি। কালকে ব্লগে দেখেছো নাসিকের পেঁপে, এটা বেশ ভালো ছিল, বাট ওখানে ছোট পেঁপে নেই, সব বড় বড় পেঁপে। যে এটা আমি এখন খাচ্ছি, এইটা দিয়ে রুটি খেতেও কি ভালো লাগে না। একদিনও এরকম শীতে এখনো খাওয়া হয়নি, একদিন এরকম ভাবে খেতে হবে। অ্যাকচুয়ালি রুটি তো আমার জীবন থেকে উঠে গেছে। কালকে কি রুটি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। রুটি যদিও আমি খেতে ভালোবাসি না, তবুও একটা পাতলা রুটি হলে ঠিক আছে। চা গরম হয়ে গেছে। পোহা ডান। হটপটটা দেখো কাজে ছিল, বাট নতুন জিনিস ইউজ করতে বেশি ভালো লাগে। তো কেউ এখন বাড়িতে নেই, চাপা দিয়ে রেখে দিই, আমিও একটু পরে খাবো, গরম থাকবে। থাক এখানে, একটু শন্টিকে দেবো। এনে দিয়েছে আমাকে, বাট ওই কারি পাতা আমার কোনো কাজেই লাগেনি, তাও বাচ্চা মানুষ দিয়ে একটু। দিন বেলা করে যে ঘুমাবে, কখন উঠবে কখন খাবে কি গো ডুডু? ব্রেকফাস্ট করবে না? তোমার জন্য আমি ব্রেকফাস্ট বানিয়েছি, তুমি রোজ কমপ্লেন করো যে আমি ব্রেকফাস্ট বানাই না।
উঠে পড়ো, উঠে পড়ো। ও শ্বশুর বাড়িতে এত অত্যাচার, কান্না করছি, কান্না করছি। কিসের জন্য কাঁদছো সেটা দেখিয়ে দাও। গুড মর্নিং, হ্যাপি সানডে। গুড মর্নিং। আচ্ছা কোথায় ঘুরতে নিয়ে যাবে তুমি আমায়? আজকে হস্তশিল্প মেলা। ওকে। এখানে দেখো ধনিয়া চিকেনের জন্য আমি অফ ক্যামেরাতেই ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আদার্স যা যা প্রিপারেশন সব মোটামুটি রেডি করে নিয়েছি। রান্নাটা করতে শুরুই করে দিই, কারণ অলরেডি ঘড়ির কাঁটায় 11টার মতো বেজে গেছে, আর সর্ষের তেলেই করবো। ডুরুর মিটিং ক্যান্সেল হয়ে গেছে, এমডি আসতে পারছে না ফ্লাইটের জন্য। এবার আমাদের টেনশনটা বেড়ে গেল। আসতে পারছে না ঠিক আছে, কিন্তু 13 তারিখ থেকে তো আমরা থাকবো না। ব্যাস হয়ে গেল। কি অবস্থা গো, আমাদের কি ওদের সাথে যেতে হবে? সবাই মনে মনে চায়, মনে জন্মদিন আর 13 তারিখের জন্মদিনের সবাই আর 15 তারিখের মনে মনে চায়। মানে এখন এতটাই বড় হয়ে গেছি, কালকে রাত্রিবেলা এই যে বুকিয়ে যে অ্যাডভান্সটা করে রেখেছি, এই অ্যাডভান্স না না আমার গুরুদেব আছে দয়াল, তুমি দেখে নিও। বছরের কিন্তু এটা আমাদের শেষ শেষ ট্রিপ। তুমি এমন কিছু করো না, তোমার উপরেই আমার সব কিছু। আর কাল মানে এখন এত আমরা ম্যাচিওর হয়ে গেছি, আমি মানে এক্সাইটমেন্ট কমে গেছে আমার লাইফ থেকে। বিয়ের আগে আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে এত এক্সাইটেড থাকতাম। তো কালকে ফিরছি, ও বলছে এই সপ্তাহে আমরা ট্রেনে, মানে এই দিনে সামনের সপ্তাহে ট্রেনে, মানে আমার 1 সপ্তাহ বাকি আছে হয়তো আমাদের ঘুরতে যাওয়ার। আমার কোনো এক্সাইটমেন্ট নেই, ওরও নেই। এতটা পেঁয়াজ দিয়ে কি করবে? পেঁয়াজটা লাগবে না, সেটা অনেকটা। গ্রেভিটা হবে কি? তুমি পোলাও করে ফেলেছো? পোলাও? কি পোলাও? পোলাও খাবে? চিড়ের পোলাও বললে? হ্যাঁ, তো তুমি মুখ ধুয়েছো? পোলাও রেডি। ওইটা মাংসের জন্য? ইয়েস। তাহলে আরেকটু দাও। খুব ইজি একটা রেসিপি। সবার প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে এবার চিকেনটা না একটু ভাজা ভাজা হতে দিয়েছি। এই ভাজা ভাজাটা হওয়ানোর পর আমি একটু এখানে দেখো দইটা দিয়েছি। আমার একটা ভুল হয়ে গেছিলো, দইটা আগে থেকে বার করে একটু ঠান্ডা করতে দেওয়া উচিত ছিল। আর গ্যাসের ফ্লেমটা লো। কি কি দিয়ে গেছে? সয়াবিন, দুটো আস্তে তেল। এ দেখো এবার দইটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি কষাতে থাকবো। কষানোর পরে আমি এরপর যে ওই ধনেপাতার পেস্টটা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো পরে ওটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এবার এটাকে আমি একদম ফুটতে দেবো। হ্যাঁ দেরি আছে, এখনো মশলাপাতি বাকি আছে দেওয়া। কেমন খাচ্ছ? বাদাম দিতে ভুলে গেছি। শন্টিকে একটু দিয়েছি। শন্টি যা কারি পাতা এনে দিয়েছে, তারপর মনে পড়লো ফ্রিজে তো কারি পাতা আছে। ফুটছে, খুদ তোমাকে ধরতেই হবে। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়াও না। হ্যাঁ ওরকম করো না। তোমার এখন মনে পড়লো আমাদের কথা? কি সবজি আছে? কি সবজি আছে? আলু পটল? এটা নিয়ে ওর সেকেন্ড টাইম হচ্ছে মার্শমেলো। ওই এটা চকলেট মতো। ভালো, আরেকটু দেবো? বাবা লজ্জায় বললো গো, নাহলে ও কি বলে না, লজ্জায় বললো না। কালকে বৌদি ভাই এটা তোকে দেখি লোক দেখিয়েছে না, আবার আঙুল দেখিয়ে দেখি বলছে আমাকে কি দিয়েছিলে, আমাকে কি দিয়েছিলে। সকালেই আইসক্রিম সাটিয়েছে। আরেকটু দি, আরেকটু দি, অনেক কিছু পেয়েছে। দেবো? দেখেছো? রেখে দাও, আর দিও না, বারে বারে দেবে। একবারে দিলে হবে? ও তো বারে বারে চায়। কি বলছো? এদিকে তাকাও। পুজো করছি আজকে, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট অলমোস্ট, শুধু মনে একটার মধ্যে রান্না হয়ে গেছে। সবাই মিলে করলে হয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি সব এগুলো কি করছো? সব রেডি করছো? ইয়েস। ওদিকে ঠাকুর সোয়েটার পরে নিয়েছে। ঠাকুরদেরও তো ঠান্ডা লাগে অবশ্যই, তাহলে সবার ঠান্ডা লাগে না। ইদানিং কয়েকটা দিন ধরে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। তাহলে ভাবো আমাদের ওদিকে গ্রামের দিকে কত ঠান্ডা পড়েছে। আমাদের ওদিকে আবার গ্রাম নয়,
লোক ভাববে গ্রাম। হ্যাঁ, সেটাই বলো। তোমাদের ওখানে সামনে নদী তো, গঙ্গা নদী যাচ্ছে তো, আবার মেন রোডে এর উঠলে জন্য ঠান্ডা কম। এর জন্য ঠান্ডাটা বেশি। স্নান করে নাও, যাবো তো আবার। কোথায় যাবে তুমি? মেলা মেলা তাকাও দেখি। আমরা করি খেলা। ঠিক আছে, তুমি করো, পূজা করো। যাও যাও যাও, দেখো সেই ঘড়ি দেরি হচ্ছে, যাও। ঠিক আছে। তাই একটা দিন তো একসাথে খাই। হ্যাঁ, 2টো বেজে গেছে তো, একটা ঘড়ি অর্ডার দিতে হবে। কি করবে তোমাদের দাদা বুঝতে পারছে না। না, এই একবার পাফার করছে, একবার এই করছে। বেশি বড় হয়ে যাচ্ছে। আজকে একটু এই ঘুরতে যাবো বলেছি, আজকেই ঘুম পাচ্ছে। অন্যদিন ঘুম পায় না, দুজনেই আজকে ঘুম পাচ্ছে ঠিক আছে, ফাটাফাটি। চলো। এই যে বেরাচ্ছি, দুদিন গাড়ি স্টার্ট দাওনি তাই যাচ্ছি ইকো পার্কে। পরে বলবো বাকি কথা। কিরে এরিক, ভালো আছিস? কেন? কেউ ভালো নেই। এই ভাত ঘুম দিচ্ছিস? তোর বন্ধু, এই তোর বন্ধু না, তোর ভাই ওই যে বসে আছে, এটা রে ভিতু। পাস না? ভয় পাস না? আমরা মেলা প্রাঙ্গণে। কি দেখছো আকাশের দিকে? হ্যাঁ, একটা প্লেন যাচ্ছে। দেখো নি? আমরা বলি না দূরপাল্লার ট্রেন, হ্যাঁ। এটা হচ্ছে দূরপাল্লার প্লেন। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর এবার মেলাটা হচ্ছে ওই সেন্ট্রাল মল আছে ওখানে, ইকো পার্কের ওখানে হচ্ছে না। আমি তো এটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন যে দুর্গাপূজাটা হয়, হ্যাঁ ওই আমরা মাঠে এসেছিলাম। হচ্ছে। আমি ভেবেছি ইকো পার্কের ওখানে হচ্ছে, এ আমাকে বললো দেখো আসতে না আসতে দেখো ভোলেনাথ আর মাটির কাজ সব এগুলো। এইগুলো কি দাম জিজ্ঞাসা করি, চলো যাবো কি করে। সুন্দর বনু দেখো, এরকম সুন্দর লাগে। দেখো এই কর্নার একটা সুন্দর, না এইটা দেখো, এটা দেখো কি কিউট, কত পেছু। ও জিজ্ঞাসা করো কত করে, এগুলো কি দাম গো? ও না, ফ্লাওয়ার বাস না? আচ্ছা আচ্ছা, ওই তো ফ্লাওয়ার ফ্লাওয়ার বাস কত গো? কোনটা কি দাম? এর থেকে সরু নেই না? এটা কত? ধরো দেখি, আরো আছে, এই একটা আছে। এটা কত? এটা দেশি। এটা নিলাম। দেখি ওটা একবার দাদা, একবার দেখি ডিজাইন। এই দেখো এরকম ডিজাইন আছে। একটা বড় ঘর থাকে যাদের, ধরো অনেক বড় বড় ঘর, 15x20, তাদের একটা কোণে পলিশ করে এটাকে রাখলে আয়নাটাকে খুব সুন্দর লাগবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মোটামুটি শপিং করেছি, সেরকম কিছু কিনতে পারিনি, দাম হাফ চেঞ্জ করেছি। হাফ চেঞ্জ করে আগেও ডিনার বানাতে গেছি। হবো তো, এইগুলো তো আবার আমাকেই গোছাতে হবে না? ও আচ্ছা, এক চুটকিতে তো আর হয়ে যায় না, না? সেটাই। চুপচাপ কাজ করে যাবে, চুপচাপ। যা, আমার 50 গ্রাম বাদ দেখো, চিকেন নিয়েছি আর এই যে ডাল। এই যে আমার ডুডু সব সেট করে দিয়েছে, লাগিয়ে দিলাম এখানে। হ্যাঁ আমি তো ভেবেছিলাম নিচে থাক, এখানেই থাক, আবার পরে আস্তে আস্তে সিঁড়িটা ডেকোরেশন করবো। একেবারে তো হবে না, পুরো শখের জিনিস দিয়ে ভরে দেবো। স্পন্সার বাই ডুডু। তুমি তো আজকেই নিয়ে দিতে পারতে 3টে। না ঠিক আছে, এই একই জিনিস দেবো কেন, অন্যরকম।
যাও রেডি হও। বেশি হাঁটিনি, বিগ বসের ফাইনাল দেখবো বলে। হারানো নাকি ফাইনালে চলে এলো, একটা বাজে মেয়ে যুদ্ধ করে করে, যুদ্ধ না সরি, লোককে বাজে বাজে কথা বলে, বাজে কথা বলে না, একদম লোককে বাজে বাজে কথা বলে, একদম বাজে মেয়ে जिसमें गौरव फाइनली किसके लिए करेगा। প্রথম থেকে শেষ পর্যন্ত। কি ভাগ্যিস ফারানাকে জেতায়নি, ভাগ্যিস জেতায়নি। এই মেয়েটা এত বাজে কথা বলে গেছে সবাইকে, ছোট বড় যা পেরেছে। ও বাবা, এখনো বুক ধক ধক করছে। ও রে, ट्रॉफी लेके जाऊंगा।